এর হুজুরও কোনোদিন দেয়নি। আর এরা কথায় কথায় বুখারী শরীফ, এত বুখারী কোথায় পায়? আগে ধানের ব্যবসা করতো, এটা আপনাদের মনে করেন এইদিকে শেরুয়া বটতলা, 10 লাখ টাকা ধানে ধরা খায়, চলে গেছে সৌদি আরব। 5 বছর বিদেশ খাইতে এসে তারপরে বুখারির মাস্টার হয়ে গেছে। বলতেছে এই যে ওয়াজ করে এটা তো বুখারি, সুর দিয়ে ওয়াজ করে এটা বেদাত। এই ছেলে, এটা বেদাত, এটা বেদাত। আমি একজন ধরছিলাম আকবরী হোটেল, বলতেছে আপনারা তো ওয়াজ করেন, এভাবে ওয়াজ করা তো বেদাত। আমি বললাম ভাই কোথায় পাচ্ছেন? বুখারিতে আছে। আমি বললাম বুখারি দেখাতে পারবেন? হ্যাঁ এখনই পারবো দেখাতে। কিন্তু বুখারি দেখাবেন কোথায়? আমি বললাম মোবাইলে আছে। না বুখারি আমি নিয়ে আসছি, সাথে আমার কাছে আছে। আমি চিন্তা করলাম বুখারি, যারা আপনার আলিয়া আর কওমি মাদ্রাসা পড়ছেন, শেরপুর শহীদের ছাত্র আছেন, কওমি আলিয়ার ছাত্র, মূল বুখারির ভলিউম বুখারি, মেশকাত, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, সিয়াসাতের এক একটা কিতাব এত বড়, ঘাড়েত করে নিয়ে গেলে পানি খায় তারপরে ক্লাস করা লাগে। আর ওনাদের বুখারি এখন ছোট হইতে হইতে সৌদি আরবের বাংলা বুখারি বাংলা করছে, এখন বুখারি আছে 3 পাতা। কোথায় কোথায় আমাকে বলতেছে এটা বেদাত। আমি বললাম বের করতে পারবেন? হ্যাঁ। আমি বললাম বের করেন। তখন আমার সাথে এক কথা 2 কথা ছুটে গিয়ে এবার টাইনা বাড়ি করলো বগলের নিচে থেকে। আমি লাভ ধরছি, সেভাবে টাইনা বাড়ি করলো। এখন বুখারি বাড়ি করলো না, বগলের পশমি টাইনে ছিল। হাসান না, দুঃখে বলতেছি ইসরায়েল ওরা আমাকে মানুষ মারে ফিলিস্তিনে, আর এই সকল শায়েকেরা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে না। ও শায়েক, এসি রুমে বক্তব্য দেয় যদি সব হতো, তোমাদের মতো শায়েক হতে পারতো মুফতি আমির হামজা, 3 বছর জেল খাটা লাগতো না। এসি রুমে ফতোয়া দিয়ে যদি শায়েক হওয়া যেত, বাংলাদেশের টপ বক্তা, এশিয়ার শ্রেষ্ঠ আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারী বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়া লাগতো না, ওই বেদাত ধরে নিত। শুধুমাত্র বেদাত ফতোয়া দেওয়া যদি জায়েজ হতো, পৃথিবীর 6টা মহাদেশে 50টা দেশে কোরআনের তাফসীর করা কোরআনের পাখি জেলখানায় মৃত্যু হতো না, এসি রুমে মারা যেত। মন খারাপ করলেন আপনারা। আল্লাহ নবী, বিশ্ব নবী তখন বলতেছে বাবা তারপরে কি? ওগো নবী, দিনের বেলায় যে মাই একটা মারা যায়, রাতের বেলা আমি তার কবরের কাছে চলে যাই, খেজুরের ডালটাকে সরাই দেই। মনে আছে নাকি ভুলে গেছেন? খেজুরের ডালটাকে সরাই দে হুজুর। ওই কবরটা যখন চটান শুরু করি, নতুন কবর, মদিনার বালু মাটি, মুহূর্তের ভিতরে বালু যখন সরে যায়, তখন ওই কবরের ভিতরে নেমে কবরের মাইয়া পুরুষ হলে পারে শরীর থেকে 3টি, আর কবরের মাইয়ের যদি মৃত লাশটা নারী হয়, তাহলে তার কবরতে লাশ থেকে 5টি নতুন কাফনের কাপড় আমি চুরি করে ওই কাপড়টা মদিনার একটা মার্কেটে বিক্রি করে দেই। ওগো নবী, বিশ্ব নবী, আমার গুনাহটা মানুষ খুন করার থেকে অনেক বড়, শিরকের থেকে আরেক বড়। আমার গুনাহটা হলো হুজুর, আমার এই 2 হাত দিয়ে আমি কত নারী পুরুষকে উলঙ্গ করে কাফনের কাপড় চুরি করে বিক্রি করেছি। সেই খবর একমাত্র আল্লাহ ছাড়া জগতের কেউ জানে না। আসলে আমি একজন কাফন চোর হুজুর, আমি কাফন চোর হুজুর। আমারই হাত দিয়ে কত কাফনের কাপড় চুরি করেছি। আপনারা বলেন জুতো চোরকে আপনারা ধরলে ছেড়ে দিবেন? এই যে ধানের বস্তা চাতাল থেকে যদি 1 বস্তা ধান চুরি করে নেওয়া যায়, মারে ফেল দিবেন? আমার ভাইরা কবে মারো 2 থাপ্পড় মেরে ছেড়ে দাও, কি চোর। কিন্তু কাফন চুরি করে যদি কেউ ধরা পড়ে, তাকে কি আপনারা ছাড়বেন? কারণ চুরি যদি বিচার করতে হয়, গোটা কম্বল শেষ হয়ে যাবে, আমাদের মাথা থেকেই চোর। চোরে বলেন কথা ঠিক না ব্যাটি? ভাইরা আমার, আমাদের ওয়াজ করতে হয় তো সব লাইনে করা লাগে, পড়া লাগে। এই বাংলাদেশের জন্য আপনারা নিরপেক্ষভাবে শুনবেন। আমাদের আবার সমস্যা কি জানেন? যদি বলি সংসদ, তাহলে কিছু লোক লাভ দুটো কারি কোরআনের মাহফিলে সংসদকে তালেবান হুজুর রাজনীতি করছে। বঙ্গবন্ধু কেরে, বঙ্গবন্ধু কেরে থানার ফন্দে, মানে একটা অ্যাটিটিউড হয়ে গেছে। মানে এগুলো খালি মরার কথা কবি, কেন দেশের কথা আমরা বলবো না? আপনাদের বলি, বঙ্গবন্ধু স্বাধীনতার পরেই তার জীবনীতে পড়া আছে। আমি কারাগারে রাত দিন পড়েছি, তার বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়েছি, কারাগারের রোজ নামচা পড়েছি, আমি যতটুকু পারি পড়াশোনা করেছি। তো বঙ্গবন্ধুর জীবনীতে আমরা শুনেছি স্বাধীনতার পরে বঙ্গবন্ধু ধানমন্ডি 32 নম্বর বাড়িতে থাকতেন, আপনারা জানেন। ওখানে
মিটিং করতেছে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে কেমনে ভালো করা যায়। নেতা তো টেনশনে ব্যস্ত দেশের জন্য, আলহামদুলিল্লাহ। এমন সময় ঢাকা দোহার থেকে একটা কৃষক গিয়ে পুলিশকে বলতেছে, ভাই আমি একটু বঙ্গবন্ধুর সাথে দেখা করবো। আরে পাগল, নো অ্যাডমিট ফর দ্য পাবলিক। এখানে আনসার আছে, ওখানে পুলিশ, তারপরে SSF, তারপরে PCR। এত পারি দিয়ে তুমি যেতে পারবে না বাবা, যাও তো। তখন বলতেছে, না আমাকে দেখান কোরআনে লাগবে। কেন? বলতেছে বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমার বাগানের সবজি এনেছে একটু বঙ্গবন্ধুকে দেওয়ার জন্য, আলু পটল এগুলো এনেছি। মেটাল ডিরেক্টর দিয়ে চেক করে দেখে না আসলে কিছু নাই, ভালো লোক। তখন একজন গিয়ে বঙ্গবন্ধুকে সালাম দিয়ে বলতেছে, স্যার দোহার থেকে একটা লোক আসছে আপনার জন্য টাটকা সবজি নিয়ে, আপনার সাথে একটু দেখা করতে চায়। বঙ্গবন্ধু বলতেছে, যায় বলো, জরুরি মিটিংয়ে আছি, ওই সবজিগুলো নাও। আর পকেট থেকে 10 টাকার 2টা নোট বের করে দিয়ে বলছে, তাকে আপনি এই দিয়ে বিদায় করো, অন্য দিন আসতে বলো। এখন যে লোক বলছে, পুলিশ চিন্তা করে, ক্যারে এই 1 কেজি আলু, 2টা কুমার কি বলে কুমড়া, আর এই একটু লাউ আর একটু পটল, একদম 20 টাকা হয়। আজকের ঘটনা তো 71 সালের ঘটনা। তখন তো 10 টাকা দিয়ে এক ভ্যান বাজার হতো। 2 টাকা দিলে তো মেলা টাকা, 20 টাকা দেওয়া লাগবে। নেতা না হয় দেশে ভুল করে, আমি তো আর ভুল করতে পারি না। তখন 2 নোটের ভিতরে 1 নোট একবারে টাইনে পকেটে থুয়ে আইসা বলতেছে, বাবা নেতা ব্যস্ত আছে, আরেকদিন আইসো, টেকা লিয়ে দাও। উনি তখন হামা করে পাগলার মতো 2 টাকা দিচ্ছে, না নিলে মারামারি লাগলো নি। ওই রকম ওই 10 টাকা নেই মারামারি, না আমি টাকা নেবো না, দেখা করবো। সব জুড়ে গেছে, বঙ্গবন্ধু দেখা বলে, দাঁড়াও। দোতলা থেকে নেমে এসে বলতেছে, কি হয়েছে? কয় স্যার আপনার সাথে একটু দেখা করবে। কয় ছাড়িয়ে দাও। দৌড়ে গিয়ে বঙ্গবন্ধু কপালে চুমু, কয় স্যার আপনাকে দেখার আমার সেই ইচ্ছে, খালি হাতে কেমনে আসে, হাত দিয়ে নিয়ে এসেছি, এরা আমাকে দেখা করে দিবি না কন্ত। দেখা করে মোলাকাত করে তারপর পকেটে 10 টাকা দিয়ে বলতেছে, টাকা ঘুরালেন, টাকা নেবো কি, আপনার সাথে দেখা করে পারছি, এটাই মেলা, টাকা আমি নিব না। বঙ্গবন্ধু বলতেছে, কয় টাকা? দেখে 1 নোট। কয় নোট তো 2টা আসছিল, 20 টাকা দিছে। কয় না, আমাকে তো একটাই দিছে। বঙ্গবন্ধু কয়, কে রে? কয় ওই দাও আমাকে। কয় স্যার 2টা 1 টাকা গেল কই? তখন বলতেছে, স্যার এই সবজির দাম কি 20 টাকা হয়, আর আমি লোকটাতে উঠনো আর নামনো মাং নাই। বঙ্গবন্ধু তখন দাঁড়ানো লোক বসে করছে, হাই রে কার জন্য যে স্বাধীন করলাম রে, কার জন্য কি করলাম। যে বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়ে 1 সাগর রক্তের বিনিময়ে, দলমতের বিশেষে নারীদের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ আসলো, সেই বঙ্গবন্ধুর সামনে বাজেট হয় যা, 2000 থেকে নামতে 100% বাজেট যদি 50% হয়ে যায়, ঢাকাতে যদি এঙ্কা হয়, তাহলে ওই বাজেট শেরপুর আসতে আসতে কি হবে আপনারা বুঝে দেখেন। এই সকল নেতারাই কোরআনকে ভয় করে, এই সকল বক্তারাই মমতাজের মাহফিলে বা গানে বাধা দেয় না, যাত্রা সিনেমায় বাধা দেয় না, আমার এলাকায় অমুক বক্তা ঢুকতে পারবে না, এরাই সেন্সর করে। এরা মানুষ না, এদের জবাব একদিন দিতে হবে। মন খারাপ করতেছেন? কম করেই বলতেছি, কারণ দাওয়াত ছাড়া বক্তা অত করলে আবার কম, বাপরে দাওয়াত নাই তাই যে মশান, অল্প করে বলতেছি। আল্লাহ নবী, বিশ্ব নবী তখন বলতেছে, তারপরে কি? ওই যুবক তখন বলতেছে, ওগো নবী, গত 3 দিন আগে একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে হুজুর। আমাদের এলাকার সবচাইতে সুন্দরী তরুণী উর্বশী একটা নারী মারা গেছে, অকাল মৃত্যু। আমরা কিন্তু এই কথা মাঝে মাঝে ভুলটা করি। জানাদা অনেক সময় বক্তব্য দিতে গিয়ে বলি, ভাই ছেলেটার অকাল মৃত্যু হয়েছে রোডে অ্যাক্সিডেন্ট করে, বাবা আছে কিন্তু ছেলেরা মরে গেছে। অকাল মৃত্যু বলতে কোনো শব্দ কিন্তু নাই। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার যখন হুকুম হবে তখনই কিন্তু তার যাওয়া লাগবে, ঠিক না বলেন? অকাল মৃত্যু কিন্তু শিরক, কথা এটা আপনারা বলবেন না। ওগো নবী, আমাদের এলাকার সুন্দরী একটা মেয়ে মরে গেছে, ওই মেয়েটিকে যখন কবরে রেখে দিয়েছি হুজুর, সকলের সঙ্গে 3 মুষ্টি মাটি দিয়ে দিনের বেলায় কবরটা সুন্দর করে দিয়ে যখন চলে এসেছি, রাত্রে যখন নিশি হয়ে গেছে, আস্তে করে ঘুম থেকে উঠে যখন আমি কবরের মাটি খোঁড়ার জন্য, কাফন চুরির জন্য মানে কোদালটা নিয়ে রওনা দিয়েছি, নতুন কবর, ওই মেয়েটির কবরের কাছে গিয়ে দেখি সুন্দর বাতাসের সাথে মৃদু বাতাসে পানে ওই খেজুরের ডালটা দুলতেছে।
আস্তে করে খেজুরের ডালটাকে সাইড করে দিয়ে কবরটা যখন চটানো শুরু করেছি, মুহূর্তের ভিতরে মেয়েটির কবর যখন দীর্ণ থেকে বিদীর্ণ হয়ে গেছে, তখন চতুর্দিকে তাকায় দেখলাম কেউ ফলো করতেছে কিনা। তাকায় দেখে অনেক কবর, কিন্তু কোনো মাইয়াত কথা বলতে পারে না। কবরস্থান কিন্তু নীরব শহর, মানুষ আছে কিন্তু কারো কোনো কর্তৃত্ব থাকে না। আমি তখন মেয়েটির কবরের দিকে তাকাই দেখে অন্ধকারের ভিতরে ওই মেয়েটির কবরের ভিতরে কোনো চিহ্ন নাই। মেয়েটির কবরের ভিতরে এই রকম একটা জিনিস পড়ে আছে। তখন আমি কাল বিলম্ব না করে মেয়েটির কাছে গিয়ে কবরের লাশ থেকে যখন কাপড় টানা শুরু করেছি, মুহূর্তের ভিতরে 5 টুকরা কাপড় যখন আমি তুলে নিলাম, হুজুর কবর থেকে উঠে চলে যাব, আমার তো কাজ সিদ্ধি সমাধি হয়ে গেছে। এমন সময় কে যেন আমাকে বলতেছে, যুবক রে, এন্তাজের কলিলা, একটু দাঁড়াও, একটু তাকায় দেখো, যে মেয়েটির গা থেকে তুমি আজকে কাপড় খুলেছো, এই মেয়েটি কিন্তু যেন তেন সাধারণ কোনো সুন্দরী না। এই মেয়েটিকে পাওয়ার জন্য কত যুবক লালায়িত ছিল, কিন্তু মেয়েটি মুসলমান হওয়ার কারণে কোনোদিন পাত্তা দেয়নি। কারণ মেয়েটি বরকা পরতো, মেয়েটি বিশ্বাস করতো অকর্ণা ফি বুয়ুতি কন্যা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই জন্য মেয়েটি কোনোদিন কিন্তু কারো কুপ্রস্তাবে রাজি হয়নি। ও যুবক, তোমার কিন্তু আজকে মাহেন্দ্র খন শুধুমাত্র একবার মেয়েটির গায়ের দিকে লাইট মেরে দেখো, মেয়েটি কেমন সুন্দরী। হুজুরের শয়তানের ধোকায় পড়ে আমি যখন আমার হাতের লাইটটা মেয়েটির বুকের উপরে ধরেছি, ওই মেয়েটির আকর্ষণে কিস দেখে আমি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারিনি। মেয়েটির সুন্দর ভুরু দেখে আমি নিজেকে হারিয়ে ফেলেছি। মেয়েটির শরীরের গরম দেখে নিজের অস্তিত্ব ভুলে গিয়ে আমি যে মুসলমান, এই মেয়েটাও যে মুসলমান, এটা কবরস্থান আর এটা একটা মৃত লাশ, এই সমস্ত কিছু ভুলে গিয়ে হুজুর শয়তানের ধোকায় পড়ে ওই মেয়েটির সঙ্গে আমি জেনায় করেছি, আমি জেনায় লিপ্ত হয়েছি। হুজুর আমি জেনা করেছি হুজুর, যতক্ষণ পর্যন্ত আমার জৈবিক চাহিদা পূরণ হয়নি ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু ছাড়িনি। আমার জৈবিক চাহিদা পূর্ণ হওয়ার পরে আস্তে করে কবর থেকে উঠে গিয়ে 1 পা 2 পা করতে করতে সুন্দর করে কবরটাকে তৈরি করে দিয়ে খেজুরের ডালটা আগের মতন পুঁতে দিয়ে যখন আমি রওনা দিয়েছি, এমন সময় কে যেন আমাকে ডাক দিয়ে বলতেছে, যুবক রে, একটু দাঁড়াও, তোমার সঙ্গে একটু কথা আছে। ওই মেয়েটির চেকন কণ্ঠ, মেয়েটি যেন ডাক দিয়ে বলে, যুবক রে, তুমি কি জানো আমি কে আর তুমি কে? তোমার পরিচয় জানি না, তবে তুমি মুসলমান বলেই মনে হয়। আমিও কিন্তু মুসলমান। ওই আল্লাহর কসম করে বলতেছি, যেদিন থেকে নামাজ ফরজ হয়েছিল কোনো একটা নামাজ সুস্থ থাকলে বাদ দেয়নি, সুস্থ থাকলে রমজান শরীফের রোজা কিন্তু বাদ দেয়নি। আমাকে পাওয়ার জন্য কত যুবক লালায়িত ছিল, কিন্তু কারো প্রস্তাবে রাজি হয়নি। আমার দেহ তো দূরের কথা, আমার এই মুখটা শুধুমাত্র দেখেছে 2 জন মানুষ, সন্তান বাবা হিসাবে আমার জন্মদাতা পিতা আর আমার আপন ভাই ছাড়া কেউ কোনোদিন আমার মুখটাও দেখেনি। আজকে কবরের ভিতরে আর কোনো কাপড় নাই, একমাত্র আমার সম্বল ছিল কাপনের কাপড়। তুই নিয়ে গেলি, আমার শ্রেষ্ঠ সম্পদ সতীর্থ কেড়ে নিলি। এই কবরে 50,000 বছর আমাকে থাকতে হবে। আজকে কবরে আমার প্রথম রাত, আমার সব শেষ করে দিয়ে গেলি, চলে যা। তবে মনে রেখে দিস, তোকেও কিন্তু একদিন আল্লাহ ধরবে। কবে? যেই দিন আল্লাহ বলবে ইকরম, আমরের সেগে আলেমরা জানেন কিতাব কাপড় কাফাবি নফসি গেলে ও মালাইকা হাসিবা। আজকে হিসাব দিয়ে দে, তুই জান্নাতে যা, দেখবো ওই দিন কি হিসাব তুই দিস। যেই দিন আল্লাহ বলবে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। শাররান শব্দের অর্থ হলো অনুপরমাণু, আধুনিক তাফসীর। ওই কঠিন কিয়ামতের দিন তোকে আমি দেখে নিব তুই কেমনে জান্নাতে যাস। এই কথা বলে মনে হলো মেয়েটি হারায় গেছে। ওগো নবী, আপনি বলেন তো আমার এই গুনাহ আল্লাহ মাফ করবে কি করবে না? হাদিসের ভিতরে আছে আল্লাহর নবী রহমতের নবী তখন 2 চোখ দিয়ে শুধু অজরানে পানি পড়তেছে।
আল্লাহর নবী এইবার চোখটা মুছে বলতেছে, বাবা রে, সত্যি তোমার গুনাহটা অনেক বড়, সত্যি তোমার গুনাহটা অনেক বড়। যখনই নবী বলছে সত্যি বড়, ওই যুবকটা তখন সিরিয়াস হইতে মারছে দৌড়। কারণ নবী এরপর যদি বলে তোমার গুনাহ কোনোদিন মাফ হবে না, আপনারা বলেন তো ভাই, সব কিছুর কিন্তু হাইকোর্ট আছে, আপিল আছে, কিন্তু নবীর কথার কিন্তু কোনো আপিল নাই। যা বলবে মুখ দিয়ে ওটাই ফাইনাল। এমনকি আল্লাহ যদি বলে একরকম, নবী বলে আরেক রকম, কোরআন সাক্ষী আল্লাহরটা কিন্তু বাতিল হয়, নবীরটা কিন্তু বাতিল হয় না। প্রথম কেবলা ছিল কোন দিকে? ফিলিস্তিন। নবীরটা ছিল মক্কা, টিকছে কিন্তু মক্কা সেই নবী যদি একবার বলে তোমার গোনা মাফ হবে না, এইভাবে যুবকটা দৌড় দিছে। তাফসীরের ভিতরে, হাদিসের ভিতরে আছে যুবকটা 40 দিন চলে গেল, যুবকটা ফিরেনি। 40 দিন পরে হযরতে জিবরাইল এসে আল্লাহর নবীকে বলতেছে, নবীজি আপনি কি জানেন ওই জোনাকর যুবকটার এখন কোথায়? নবী বলতেছে আমি জানি না। জিবরাইল বলতেছে, হুজুর ওই যুবকটা কিন্তু এখনো মরে নাই, ওই যে মদিনার সবচাইতে বড় পাহাড়ের উপরে চড়ে ওই যুবকটা গুনার কথা মনে করে গত 40 দিন এমন একটা ছোট্ট আমল করেছে, ওই একটা আমল আল্লাহ পছন্দ করার কারণে একটা আমলের ওসিলায় আমার আল্লাহ তাআলা ওই জেনাকরের অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাতি করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। এক আমল করে ওই লোকের সব মাফ হয়েছে। আপনারা বলেন, ওই লোকের যদি এত বড় গুনাহ মাফ হয়, কোরআন থেকে সে আমল আছে, তাহলে আমরা জেনা করছি কিন্তু লাশের সাথে তো করিনি। আপনারা, আমি চুরি করেছি কিন্তু কাফন তো চুরি করিনি। তাহলে এই কোরআনের ওই আমল দিয়ে যদি ওইটা মাফ হয়, আজকের এই তওবার আলোচনায় আমার আপনার মাফ হবে না? আল্লাহর কসম মাফ হবে। তার আগে আমি একটা কথা স্মরণ করে দিতে চাই। আপনার আবার মনে হচ্ছে আমরা আসার আগে বাড়ির যে দৃশ্য দেখেছি, আবার ফিরে তখন যাব, গাড়ি থেকে নামার পরেই, গাড়ি থেকে নামলে হুজুরের বাড়ির মসজিদের সামনে তার মায়ের কবর। আজকে তার মা বলবে, বাবা আমার প্রথম কবরে তুই একটু দেখে যা, আমি একটু দেখতে চাই আজকের এই কঠিন একটা ভারাক্রান্ত পরিবেশে আপনাদেরও কার কার আমার শ্বশুর বাপজানের মতো মা নাই জগতে। মা, ও মা, এই মা নামক নিয়ামত কার আল্লাহ তুলে নিয়েছে তারা একটু দুটো হাত তুলেন। মা নাই, মা নাই, হাত নামান। একটু দেখান তো আমার মতো কার কার বাবা নাই? বাবা নামক বট গাছ কার কার চলে গেছে? এই যে চলে গেছে। অনেকের মা বাবার কবরে বিশ্বাস করেন হয়তো একটা নেকি, এক নেকি শর্ট, গুনে দেখলো একটা নেকি কম। আল্লাহ এখন রহমান রহিম কি করবে? আল্লাহ তখন জাহান্নাম দিয়ে দিয়েছে আপনার মা। ও বন্ধু, আপনাকে বলতেছে আপনার বাবা, এই মা কবরে শুয়ে আছে, কাফনের কাপড় টপ করে পৌষের যখন কুয়াশা পড়তেছে আপনার মার বুকের উপর, ইস দরদি লাভ দুটে বলতেছে আল্লাহ সহ্য হয় না, আল্লাহ একটা কম্বল নাই, বালিশ নাই, আর সহ্য হয় না। ওই মা যাদের চলে গেছে, বাবা চলে গেছে, আপনাদের সবার কাছে আমি চাই না শুধুমাত্র মায়ের কাফনের কাপড়ের কথা মনে করে, শুধুমাত্র আপনার বাবার কাফন